love RPM Modi ji. We love RPM Modi ji. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর। ইউক্রেনের সঙ্গে মস্কোর যুদ্ধ শুরুর পর এই প্রথম সে দেশে গেলেন প্রধানমন্ত্রী। তাই এই সফরকে ঘিরে কৌতূহল ছিল গোটা দুনিয়ার। মোদি পুতিন বৈঠকের দিকে তাকিয়েছিল আমেরিকা সহ পশ্চিমী দেশগুলি। বাইরের দেশের পাশাপাশি প্রশ্ন উঠেছিল ঘরেও। ভারতের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস। তারা প্রশ্ন তুলেছিল রুশ ভারত সম্পর্ক নিয়ে, প্রশ্ন তুলেছিল দ্বিপাক্ষিক বাণিজ্য পর্যন্ত নিয়ে, আর সবচেয়ে বড় প্রশ্ন তুলেছিল রাশিয়ার হয়ে ভারতীয়দের লড়াই প্রসঙ্গে। সবকটি প্রশ্নেরই জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী, তবে মুখে নয়, কাজে। রাশিয়ার মাটিতে যুদ্ধরত ভারতীয়দের ফিরিয়ে আনা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে রুশ প্রেসিডেন্টেরও। পুতিনও আশ্বাস দিয়েছেন সবাইকে ফিরিয়ে দেওয়া হবে। এই আশ্বাসের পাশাপাশি দুই দেশের সম্পর্ক কতটা আন্তরিক তার প্রমাণ দিয়েছে রাশিয়া। মোদিকে তারা দিয়েছে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোস্টল। এই সর্বোচ্চ অসামরিক সম্মানের পাশাপাশি রাশিয়ায় পৌঁছে পুতিনের সঙ্গে নৈশভোজ সারেন নরেন্দ্র মোদী। মোদির এই সফর ঘিরে উন্মাদনা লক্ষ্য করা গেছে সে দেশের বসবাসরত ভারতীয়দের পাশাপাশি রুশ নাগরিকদের মধ্যেও। দুদিনের এই সফরে পুতিনের সঙ্গে বৈঠকের সময় শান্তির বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুদ্ধ কোনো কাজের কথা নয়। ऐतिहासिक मित्र के नाते मैंने हमेशा कहा है कि हमारी भावी पीढ़ी के उज्जवल भविष्य के लिए शांति सर्वाधिक आवश्यक है। लेकिन मैं ये भी जानता हूं कि युद्ध के मैदान में समाधान संभव नहीं होते हैं। बम, बंदूक और गोलियों के बीच समाधान और शांति वार्ताएं सफल नहीं होती हैं और हमने वार्ता के माध्यम से ही
शांति के रास्ते अपनाने होंगे। এই দ্বিপাক্ষিক বৈঠকেই জোর দেওয়া হয়েছে রুশ ভারত দীর্ঘ কয়েক দশকের সম্পর্কের উপর। আলোচনা হয়েছে বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা সহ নানান ইস্যুতে। কথা হয়েছে বিদ্যুৎ ক্ষেত্রে উন্নতির জন্য ভারতে 6টি পারমাণবিক চুল্লি বসানোর ব্যাপারেও। স্বাভাবিকভাবেই মোদির এই সফরকে ঐতিহাসিক বলে মনে করছে ভারতে নিযুক্ত রুশ দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স রোমান বাবুস্কি। It was a unique visit in a sense because that was the demonstration of the priority India is giving to Russia in this changing world. While we are proceeding together to the multipolarity as a global powers, new independent centers of force, and which construct their relations based on mutual respect, mutual trust, non-interference in domestic affairs, and all that makes our dialogue very comfortable for each of the parties. The leaders discussed the whole gamut of mutual engagement in this sense, and that was a signal that we will continue cooperation in all areas of strategic importance, which are traditional ones and new ones, when it comes to trade, when it comes to the prospects of the free trade area, when it comes to the joint productions, when it comes to the establishment of the independent bilateral national currencies financial settlement system, when it comes to the regional infrastructure and deepening connectivity, transport-wise, peoples-wise, and extended people-to-people contacts. বোঝাই যাচ্ছে এই সফরে অনেকটাই জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিম দুনিয়াকে বুঝিয়েছেন বুদ্ধের দেশ ভারত সবসময় শান্তির পক্ষে। আবার কংগ্রেসকে বুঝিয়ে দিয়েছেন স্বাধীনতার পর থেকে ভারত রাশিয়ার সঙ্গে যে সম্পর্ক বজায় রেখে চলে এসেছে তা আরো মজবুত করার পথেই হেঁটেছেন তিনি। দেশের স্বার্থের কথা মাথায় রেখে পদক্ষেপ নিয়েছেন প্রতিটি মুহূর্তে, পালন করেছেন প্রকৃত বিশ্ব নেতার ভূমিকা। এ ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট মাধ্যম।